আজকে রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে আমরা এইচসিএফ এলসিএম করবো এনটিপিসি প্রিভিয়াস ইয়ার 2025 এ টোটাল 49 কোশ্চেন আছে। পিডিএফটা তোমাদের দেওয়া থাকবে ভিডিওর লিঙ্কের নিচে। আর এখান থেকে টোটাল 10টা টাইপ আছে, সেই 10টা টাইপ নিয়ে আমি ডিসকাস করছি। বাকি 49টা কোশ্চেন তোমাদের দেওয়া থাকবে, তোমরা প্র্যাকটিস করতে পারো। মেনলি এখানে আমাদের 10টা টাইপের অঙ্ক এসছে, কিভাবে শর্টকাটে করা যায় সেটাই আমি তোমাদের এখানে দেখাচ্ছি। ওকে, when this and this are divided by a greater number x, the remainder is each case. এই যে যেখানে ইচ কেস বলেছে সেখানে কি করতে হবে, নাম্বারগুলো থেকে নাম্বারগুলো ডিভাইড করব, যেটা বেরোবে তার এইচসিএফ বের করবো। তাহলে নাম্বারগুলোর গ্যাপিং দেখো, 1278 2368, এটা যদি 78 করি তাহলে বোঝা যাচ্ছে 1100 গ্যাপ, 10 কম আছে, তাহলে মধ্যে এটার ডিফারেন্স কত, 1090। এই দুটোর নাম্বার ডিফারেন্স বের করি। এই দুটো যদি 2000 থেকে আমি 4200 অব্দি যাই, সরি 2300 থেকে যদি আমি 4000 অব্দি যাই তাহলে আমার হচ্ছে 1700, আর 68 থেকে 18 অব্দি গেলে 1770। এবার এই দুটো নাম্বার ডিফারেন্স করবো কত করে, 1000 থেকে 1700 600, আর এখান থেকে 80। এটাকে ফ্যাক্টরাইজ করব। এটার ভিতর 17 কটা আছে, 4টে, আর পড়ে থাকছে 10, 10 মানে 5 × 2। এটা ফ্যাক্টরাইজেশন হয়ে গেল। তাহলে এইচসিএফ আমাদের এটার ভিতরেই আছে। এবার দেখা যাক এখান থেকে কোনটা দিয়ে ভাগ করা যায়। দেখো এখানেও 0 আছে, এখানেও 0 আছে, তাহলে চয়েসেবল হলো 5 × 10, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেহেতু বলেছে 10 দিয়ে ভাগ করছি। আচ্ছা, এই নাম্বারগুলো যদি 10 দিয়ে ভাগ করে দেখো, দেখো প্রত্যেকটা 8 আসছে, তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত, 10। তাহলে 3x কত হয়ে যাবে, 30। আর আমাদের ওয়াই এর ভ্যালু কত, রিমাইন্ডার, সবকটাকে 10 দিয়ে ভাগ করলে 8। তাহলে এখানে 8 বসালে 14 × 8 112। তাহলে আমাদের অ্যান্সার কত হয়, -82। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। In finding the HCF of two number by division method, the quotient 1, 4 and 6 respectively, the last divisor is 29. তো এই ফরম্যাটটা আগে আমরা সাজিয়ে নিই ডিভিশন মেথডে। তো আমাদের কোশ্চেন গুলো কত কত দিয়েছে, 1, 4 আর 6, আর লাস্ট ডিভাইজার দিয়েছে 29। এখানে কোনো রিমাইন্ডার নেই, তাহলে 29 এখানে 6 টাইম ছিল, 30 × 6 করলে 180 হয়, 29 × 6 করলে কত হবে, 6 কমিয়ে দেবো 174, তাহলে এখানে 174 এসেছিল। তাহলে এখানে ডিভিশনটা কত, 174, যেটা 4 বার গেছিল, 4টে 174 মানে 4টে 100, 400, 4টে 70, 280, আর 4টে 4 16, মানে হচ্ছে আমাদের এখানে 696। যার থেকে 29 রিমাইন্ডার বেরিয়েছে, মানে ওপরের নাম্বারটা 29 বেশি, এর সাথে যদি 29 আমরা অ্যাড করে দিই তাহলে কত হবে, 4 দিলে 700, আর এখানে 25, এখানে 725। তাহলে ফার্স্ট ডিভাইজার কত ছিল, 725, যেটা ওয়ান টাইম নিয়ে এটা রিমাইন্ডার এসছে। তাহলে এখানে 725 ওয়ান টাইমস নিয়েছিলাম, আর এই নাম্বারটা 74 বেশি বড়, তাহলে এখান থেকে যদি 4 অ্যাডজাস্ট করে দিয়ে হয়ে যাবে কত, 29, আর অ্যাড করে দিলে 899। তাহলে নাম্বার দুটো আমাদের কত, 725 ছোট নাম্বার, আর বড় নাম্বার 899। এবার বলছে হোয়াট ইজ দ্য এলসিএম অফ টু নাম্বার, দুটো দিয়ে ভাগ করা যাবে। এবার দুটো লাস্ট ইউনিট ডিজিট দেখি 9 আর 5, মানে 5 এর মাল্টিপল একটা ইউনিট ডিজিট আসতেই হবে। তাহলে অপশনের মধ্যে একটাই অপশন অ্যাভেলেবেল, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 22,475। ওকে, অঙ্কটা দেখো, টু পজিটিভ নাম্বার ডিফার বাই 2880, তাহলে x - y আমাদের কত, 2880। The greater number is divided by the smaller number, মানে x কে যদি y দিয়ে ভাগ করি, the quotient is 6 time and remainder is 120। তাহলে 6y + 120 equals to আমি x বলতে পারি। আবার এখান দিয়ে দেখো x কে আমরা কি বলতে পারি, x = 2880, আর এই y টা এই পাশে এলে প্লাস y, তাহলে x এর বদলে আমরা এখানে এটা লিখে দিতে পারি প্লাস y। তাহলে এই ওয়াইটা এখানে এলে কি হবে, 5y, আর এই 120 দিকে গেলে মাইনাস গেলে কি হবে, 100 কমিয়ে দিলে 2700, আর 80 থেকে 20 কমিয়ে দিলে 60। তাহলে ইমপ্লাইজ দ্যাট y এর ভ্যালু কত, এটা 5 দিয়ে ভাগ করব, 2500 কে যদি 5 দিয়ে ভাগ করি কত, 500, আর এখানে 250 থাকছে, 250 কে 5 দিয়ে ভাগ করলে 50, আর 60 কে 5 দিয়ে ভাগ করলে 60 কে না 10 পড়ে থাকছে, 250 চলে গেলে 2। তাহলে y এর ভ্যালু চলে এলো, y এর ভ্যালু চলে এলো
এই ওয়াই এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই 552, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে এর সাথে প্লাস ওয়াই এর ভ্যালুটা কত 552 যোগ করে দিলে 2800 আর 500 2380 আর 52 132, মানে 3432। এবার এক্স এর ভ্যালু কত আমাদের, এটা হলো আমাদের কি, এই যে এক্স এর ভ্যালু হলো এটা, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কত 3432, আরেকটা নাম্বার দিয়ে দিয়েছে 3916। এদের ডিফারেন্স যদি আমরা করে দেখি, এখানে কত আসছে 484, তাই তো 484 কে যদি 11 দিয়ে ভাগ করি আসছে আমাদের কত 44। তাহলে আমাদের অপশনের ভিতর দেওয়া আছে হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ দ্য গ্রেটার নাম্বার, তিনটে নাম্বার দিয়েছিল, আমরা দুটো নাম্বার দিয়ে করেছি, তাহলে এইচসিএফ কত এটা, সরি 45 এ দাগ দিয়ে দিয়েছি না, 44। ওকে, এরকম করে দেখো, Manoj has 200 liter oil A and 274 liter oil B. He fill identical container. একটা আইডেন্টিক্যাল কন্টেনার আনতে হবে যেটা দুটোই মাপা যায়। তাহলে কি করতে হবে, দুটোর মধ্যে আছে কমন ফ্যাক্টর, এইচসিএফ বের করতে হবে। যদি দুটো নাম্বার দেখি, দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স কত আছে, দুটো মধ্যে ডিফারেন্স আছে 74, তাহলে এই 74 এর মধ্যেই আমাদের এইচসিএফ লুকিয়ে আছে। 74 কে যদি 2 দিয়ে ফ্যাক্টরাইজ করি তাহলে আসছে কত আমাদের এখানে 2, আর এখানে 37 কে ফ্যাক্টরাইজ করা যায় না, এইচসিএফ হতে পারে 2 নয় বা 37, অপশনে আমাদের দেওয়া আছে কত 2, তাহলে আমাদের এইচসিএফ কত হবে 2, কন্টেনারের ভলিউম কত হবে 2 লিটার। ওকে, তো দেখো দ্য ভ্যালু অফ এলসিএম 4078, অ্যানাদার নাম্বার ইজ এক্স, আর এখানে এলসিএম দিয়ে দিয়েছে 7800। তো অপশন থেকে যদি আমরা ট্রাই করি তাহলে ওই নাম্বারটাকে লাস্টে দুটো ডাবল জিরো আছে, খালি একটাই অপশন আছে যেটা দিয়ে ভাগ করা যায়, সেটা হলো 200, তাহলে ভ্যালু অফ এক্স কত 200। করে দেখো দ্য রেশিও অফ টু নাম্বার দিয়ে দিয়েছে, তাদের প্রোডাক্ট এইচসিএফ এন্ড এলসিএম দিয়ে দিয়েছে। আমরা কি জানি, দুটো নাম্বারের গুণফল তাদের এইচসিএফ এলসিএম এর গুণফলের সমান, তাহলে নাম্বার দুটোকে যদি আমি 3x আর 16x ধরি, গুণফল কত হবে 48x স্কয়ার, যেটা হলো এইচসিএফ এলসিএম এর গুণফল সমান ইকুয়াল টু এখানে 432 বলতে পারি। তাহলে x স্কয়ার মানে কত, 48 কে যদি 10 দিয়ে গুণ করি 480 আসে, একটা 48 কমালে 432, তাহলে x স্কয়ারের ভ্যালু 9 আর x এর ভ্যালু কত 3। তাহলে নাম্বারগুলোকে কনভার্ট করলে 3 হয়ে যাবে কত, 3 তিরিকে 9 আর 16x হয়ে যাবে 48। তাহলে বলেছে এদের রেসিপ্রোকাল এইচসিএফ আর এলসিএম এর, এদের মধ্যে কমন কি আছে, এইচসিএফ দেখলেই বোঝা যাচ্ছে, 9 এর ভিতর কি আছে 3 আর 48 এর ভিতর 3 আছে, তাহলে এইচসিএফ এর রেসিপ্রোকাল 1/3 প্লাস এলসিএম কত হবে এই দুটোকে, এখানেই আমরা করেছি। এখানে যদি আমরা দেখি তাহলে আছে 48 কে যদি 3 বার নিই তাহলে আসছে 144, যেটাকে 9 দিয়েও ভাগ করা যায়, তাহলে এলসিএম হবে 144। তাহলে এখানে এইচসিএফটা করে দিলাম 144, 3 দিয়ে 144 কে ভাগ করলে কত হচ্ছে 48, আর 144 দিয়ে 1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 49/144, যেটা আসলে আমাদের অপশন সি তে। ওকে, 3 নাম্বার ইন দ্য রেশিও 2:14:3, দেয়ার এলসিএম দিয়ে দিয়েছে। তো 2, 14 আর 3 এর এলসিএম বের করবো কি করে, তোমাদের আগে আমি শিখেছি এলসিএম দেখে দেখে কি করে বের করবো, বড় নাম্বারটা মাল্টিপ্লিকেশন করবো। 14 দুগুণে 28, 3 দিয়ে যায় না 2 দিয়ে যায়, হবে না, 3 14 42, 42 কে 2 দিয়েও যায় 3 দিয়েও যায়, তাহলে এলসিএম কত আমাদের 42x, যেটা ভ্যালু কত 4116, তাহলে x এর ভ্যালু কত, 42 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে 4200, তার থেকে দুটো 42 কমিয়ে দিলে মানে 84 কমিয়ে দিলে এই নাম্বারটা আসে, তাহলে x এর ভ্যালু কত 98, আমাদের অপশনে দেওয়া আছে 98 অপশন, তাহলে এইচসিএফ কত হবে 98। ওকে, ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 43 and 32। তো 43 কে ফ্যাক্টরাইজ করা যায় না, 32 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে এলসিএম বের করতে গেলে কি করবো আমরা, এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে ক্রস মাল্টিপ্লাই এখানে করছি 32, 3 দুগুণে আমাদের কত 6, তারপরে 4 দুগুণে 8, 3 থেকে 9, 17 7 হাতের 1, 3 4 12 আর 1 13, এটা হয়ে গেছে আমাদের মাল্টিপ্লিকেশন। এখানে দেখো 6টা সংখ্যা আছে, তাহলে এটাকেও আমরা বাড়িয়ে দিচ্ছি, 6টা সংখ্যায় কনভার্ট করে দিলাম। এবার দেখো অপশনের দিকে তাকাও, এর কাছাকাছি কোনটা আছে, এখান থেকে যদি একটা বাদ দিয়ে দিই 1376 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের অপশন কি আছে, এখান থেকে 4, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 6, এখান থেকে 13, তাহলে চয়েসেবল অপশন কোনটা, অপশন বি। ঠিক আছে, the least number which when diminished by 8 divisible by 15 12 18 and 29, তাহলে প্রথমে 15 12 20 18 and 29 এর এলসিএম আমরা বের করে নেব। 15 12 18 29,
প্রথমে করছি 3 দিয়ে 5 4 6 29, তারপর করবো 2 দিয়ে 5 2 3 and 29। আর কিছু করার নেই এখানে। 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 60কে 3 দিয়ে করলে 180, 180 ইন্টু 29 যদি করি আমাদের আছে 5220। ঠিক আছে, তো এইখানে এলসিএমটা দেখো আর অপশনটা দেখো। এবার বলছে এর ভিতরে কোন সংখ্যা আছে যেটাকে 8 কমালে ভাগ করা যাবে, মানে সবকটা দিয়ে এলসিএমটা মানে কি সবকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই অপশনের ভিতর যদি দেখি এই অপশনটায় যদি 8 কমিয়ে দিই তাহলে আমাদের 5220 চলে আসছে। ওকে, find the greatest number by which when 247 and 189 are divided the leave same remainder 3 and 6। তাহলে এইচসিএফ কার বের করতে হবে না, এর থেকে 3 কম আর এর থেকে 6 কম একটা নাম্বার। 247 থেকে 3 কমিয়ে দিলে 244, আর 189 থেকে 6 কমিয়ে দিলে 183। এদের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে আমাদের, এখান থেকে যদি 200 এ যাচ্ছে আমাদের 17 প্লেস, আর এখানে 44 প্লেস, 17 আর 44 61 প্লেস। তাহলে আমাদের এইচসিএফ কত 61, যেটা আমাদের এখানে আছে অপশন সি তে। ক্লিয়ার? আমি তোমাদের দেখালাম এনটিপিসি 2025 এ 10টা টাইপ যেগুলো এইচসিএফ এলসিএম এসেছিল সেগুলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাও।